গাইস, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা দুপুরে লাঞ্চে আজকে হচ্ছে কিনা যে বিরিয়ানি খাবো, কারণ দিদি আজকে আমাদেরকে বিরিয়ানি করে খাওয়াবে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম শসা আমার খুবই ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, কত কিছু খেতে দিয়েছে। আমি নাকি রোগা, তাই জন্য অনেক অনেক খেতে দিচ্ছে, অনেক বিরিয়ানি দিয়েছে দেখো। এই যে আর আমার দিদির তো খাওয়া হয়ে গেল প্রায়, আর দিদিভাই এখনও আসেনি। দিদিভাই খাবে, দিদিভাই মানে ঘরে না কোথায় গেলে যাই হোক। এই যে দেখো আমি তো এখনও খেতে বসিনি, আমি দিদিভাইকে ডাকলাম, বলে তুমি আসো তারপরে একসাথে খাবো। আর দিদি তার আগে খেতে বসে পড়েছে, ওর খুব খিদে পেয়েছিলো। এই যে আবার দিদিভাই চলে এসছে, দিদিভাই আবার পায়েস নিয়ে চলে এসছে, কত কিছু আর কত খাবো দেখো তোমরাই বলো। এই যে দেখো দিদিভাই খেতে বসেছিল, উঠে আবার জামাইবাবু রাখছিলো, ওই জন্য আবার গেছিলো, হাত ধুয়ে চলে গেছে। এই যে দেখো এখানে পাঁপড় আছে, দইটা আর কি এখনও বার করেনি ফ্রিজ থেকে, পরে খাবো বললাম। খেয়ে নিয়ে আগে ঝাল ঝাল মুখ থাকবে। আমি তো চাটনিও খাবো না, পায়েসও খাবো না, পাঁপড়ও খাবো না, কিছুই খাবো না। তো ওরা খাবে এখানে আছে, আমি শুধু বিরিয়ানিটা খাবো, মুখ ঝাল ঝাল হয়ে থাকবে, এসব খেয়ে টেস্ট নষ্ট করতে চাই না মুখে। এই যে দেখো দিদির তো খাওয়া হয়ে গেছে। তো আমরা খুব হাসাহাসি করছিলাম খাওয়ার সময়, সেগুলো তোমাদেরকে দেওয়া হয়নি, এগুলো আমি পরে তোমাদেরকে দিচ্ছিলাম ভয়েসটা। কারণ আগের ভয়েসে অনেক হাসি হাসির কথা হচ্ছিলো, তো মানে খেতে খেতে এমন হাসি হাসির কথা বলেছি যে আমার দিদি মুখে জলে দিয়ে জলটা পর্যন্ত মানে ভাতের উপরে ফেলে দিয়েছে, এত হাসি মানে ওর পেয়ে গেছিলো আমার কথা শুনে। যে দেখো আমি সবটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন আমি খেতে বসিনি, এই যে দিদিভাই আসবে তারপরে আমি খাবো। তো দিদিভাই আসছে না, জামাইবাবুর কাছে গেছে, তো গিয়েই রয়েছে আর আসছে না। আমি বারবার ডাকছি দিদিভাই আসো, খিদে পেয়েছে। ওই যে দেখো দিদিভাই কী দিতে গেছে জামাইবাবুকে, তো দাঁড়িয়ে আছে ওখানে, মনে হচ্ছে দেখা যাচ্ছে একটু একটু। তো দিদিভাই আসবে তারপরে আমি খাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ। এই তো এবার আমি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি আর পারছি না বিরিয়ানি দেখে থাকতে। তো এবার আমি বিরিয়ানিটা মানে খেতে শুরু করে দিয়েছি, আমি আর পারছিলাম না থাকতে, আমার খুবই খেতে ইচ্ছা করছিল। দিদিভাই আসছে না, আমি ওই জন্য খেতে বসে পড়েছি, আর দিদিভাই চলে এসেছে। তো আমার না মানে চিকেন বিরিয়ানি খুবই ভালো লাগে, আর তার সাথে মানে চিকেন আছে, চিকেন মানে বুঝতে পারছো আমি সত্যি অনেক ভালোবাসি। আর তো বসে পড়েছে আমিও খেতে, দিদিভাই এবার আসতে মনে হয় কি একটা করছে ওখানে। তো এই যে দেখো দিদিভাই আসছে, এবার এসে দিদিও মানে খেতে বসে পড়বে। তো আমি খেতে শুরু করে দিয়েছি। তো দেখো আর দিদিভাইকে ডাকছি আর হাসাচ্ছি, মানে ওরা প্রচণ্ড হাসছিলো, মানে এমন এমন কথা বলছিল। আর ওদিকে আমার দিদি ফোনটা কেড়ে নিয়েছিলো, দিয়ে ফোন কেড়ে নিয়ে আমার ভিডিও করছিলো, কারণ এতক্ষণ ধরে আমি ওর ভিডিও বানাচ্ছিলাম, মানে তোতলে যাচ্ছি। পরে ভয়েস ওভার দিতে গেলে না এরকম ভুলভাল হয়ে যায়, কি আর বলবো তোমাদেরকে। আর দেখো আমি কেমন রোগা হয়ে গেছি, তাই জন্য দিদিভাই আমাকে আরও বেশি বেশি করে দিয়েছে। আর আমি খাচ্ছি দেখো কেমন করে, মনে হচ্ছে কোনোদিন আমি বিরিয়ানি চোখে দেখিনি আর খাইনি না, এটা কোনো কথা না। আমার ভালো লাগে বিরিয়ানি খেতে, আর আমি রোজ কলেজ গেলেই আগে বিরিয়ানি খেতাম, এখন সেরকম বাড়ি থেকে বার হওয়া হয় না, তো সেরকম খাওয়া। তো দেখো এবার মনে হয় দিদিভাই চলে এসছে, ঠিক আছে দিদিভাই চলে এসছে, দিদিভাই প্রায় বসে পড়েছে খেতে, আমরা তিনজনে মিলে শুরু করে দিয়েছি খাওয়া। এই যে দেখো আমি তো অল্প অল্প খাচ্ছিলাম, মানে দিদিভাইয়ের জন্য আমি বসে রয়েছিলাম, কখন দিদিভাই আসবে নাহলে জমবে না। দিদিভাই চলে এসছে, খুব হাসাচ্ছিলাম, দিদিরও খুব হাসছিল। আমার দিদি এটা, আর এটা হচ্ছে দিদি ননদ, এই যে দিদিভাই, ওকেও খুব হাসাচ্ছিলাম। তো এই যে দেখো তিনজনে মিলে বসে পড়েছি, খুবই মজা করছিলাম আমরা। আর এই ভিডিওগুলো মানে প্রচণ্ড হাসি হচ্ছিলো এখানে খেতে বসে। আর এই যে এখানে বাবু আসছে। তো আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল, তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।